যারা এই নতুন বাংলাদেশেও চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলদারিত্ব করার চেষ্টা করছে, তারা মূলত শহীদের রক্তের সাথেই বেইমানি করছে এবং তাদেরকে বাংলাদেশের ছাত্র জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা আহ্বান করেছি, বারবার বলেছি যে একটি নতুন বাংলাদেশে আমাদের একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং যারা এই পুরনো যেই সন্ত্রাস এবং চাঁদাবাজের রাজনীতি সেটা পরিত্যাগ করতে পারবে না, তারা বাংলাদেশ থেকে তাদেরকে হারিয়ে যেতে হবে। আর বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের এই নতুন প্রজন্ম সেই পুরনো রাজনীতিকে আর অ্যাকসেপ্ট করবে না। আমরা একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন রাজনীতি করতে চাই, যেখানে চাঁদাবাজি, সন্ত্রাস এবং দখলদারিত্বের কোনো ঠাঁই হবে না। তো আমাদের আহ্বান থাকবে, যদি বাংলাদেশের এই পরিবর্তিত বাংলাদেশে নতুন করে রাজনীতি করতে হয়, জনগণের সমর্থন পেতে হয়, তাহলে অবশ্যই এই ধরনের ন্যাক্কারজনক কাজকে পরিত্যাগ করতে হবে। আমরা যখন এই আন্দোলন শুরু করেছিলাম, আমরা কিন্তু জানি বাংলাদেশে একটা অগণতান্ত্রিক পরিস্থিতি, স্বৈরাচারী সরকার, এবং এইরকম একটি পরিস্থিতিতে আন্দোলনের ফলাফল কি হয় এটা আমরা অতীত অভিজ্ঞতা, ইতিহাস থেকে জানি। ফলে আমরা একটা সেরকম মন মানসিকতা প্রস্তুতি নিয়েই আন্দোলনে নেমেছিলাম। কিন্তু এই আন্দোলনে যে এতটা ভয়াবহতা হবে, এতটা নির্মমতা হবে, সেটি হয়তো আমরা আজ করতে পারিনি। কিন্তু আমরা যখন দেখেছি আসলে যে আমাদেরকে যখন ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলো এবং আমাদের পাশে এসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, স্কুল, কলেজ সহ নানান শ্রেণী পেশার মানুষ এসে আমাদের জন্য রাস্তায় নামলো, শহীদ হলো, তখন আসলে এই যে মানুষের রক্ত দেওয়ার প্রবণতা, সেটি কিন্তু আমাদের স্পিরিট জুগিয়েছে, সাহস জুগিয়েছে। সেই রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ আসলে ছিল না। কারণ আমাদের সৌভাগ্য যে আমরা এখনও বেঁচে আছি, এখনও আসলে কথা বলতে পারতেছি। কিন্তু কত মায়ের বুক খালি হয়ে গিয়েছে, যারা এই আন্দোলনের কোটা সংস্কারের সাথে যাদের বিন্দুমাত্র যোগাযোগ ছিল না, কিন্তু তারপরেও কিন্তু তারা এই আন্দোলনে নেমেছে। একটা স্কুলের ছেলে, একটা কলেজের মেয়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই সমাজে নানান শ্রেণী পেশার মানুষ যখন আমাদের সমর্থনে নেমেছে, তখন আসলে এই আন্দোলনে দমে যাওয়ার বা ভয় পাওয়ার আসলে কোনো ধরনের সুযোগ ছিল না। আমরা চেষ্টা করেছি এবং সারা দেশের মানুষই আসলে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, তারাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল এবং জনগণই আসলে এই বিজয় অর্জন করেছে। আমরা চেষ্টা করেছিলাম পুরো সময়টাতেই সামনে থাকার জন্য, কিন্তু পুরো আন্দোলনের সিনারিও থেকে আমাদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সরকারের পক্ষ থেকে। এবং প্রথমবার আমাদেরকে গুম করা হয়, দ্বিতীয়বার আমাদেরকে নিরাপত্তার নামে হাসপাতাল থেকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এবং আমাদেরকে প্রথম দিন থেকে বারবার বলা হচ্ছিল বিবৃতি দেওয়ার জন্য, আমরা অস্বীকার করেছিলাম। এবং এক পর্যায়ে আমাদের অন্য সহযোদ্ধাদের কিন্তু ডিবি অফিসে নিয়ে আসা হচ্ছিল এবং শেষ পর্যন্ত আমাদের যেই নারী সহযোদ্ধা, তাকেও নিয়ে আসা হলো এবং ধীরে ধীরে আমাদের আরও সকলকেই গ্রেফতার করা হবে, নিয়ে আসা হবে, সেই প্রস্তুতি তারা নিচ্ছিল। এবং যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে নির্যাতন করা হচ্ছিল। এবং আমরা শেষ পর্যন্ত আমরা বিবৃতি দিতে বাধ্য হই। তারা জোর করে, জিম্মি করে আমাদের থেকে বিবৃতি আদায় করে। এবং আমরা ভেবেছিলাম হয়তো আমাদের আন্দোলন এখানেই শেষ হয়ে যাবে, আমরা হয়তো আমাদের দৃঢ়তাটি শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। সেই জায়গা থেকে আমাদের দুঃখ ছিল, আফসোস ছিল। কিন্তু জনগণ আসলে বুঝতে পেরেছে এবং তারা এই মিথ্যাটাকে প্রত্যাখ্যান করেছে। কারণ আমাদের যে ফ্যাসিজম, এই ফ্যাসিজম আসলে টিকেই ছিল নানা মিথ্যা প্রোপাগান্ডার উপর ভিত্তি করে। এবং মানুষ এটাকে প্রত্যাখ্যান করে যখন রাজপথে নেমে এসেছে, তখনই কিন্তু আমাদের আসলে মুক্তি সম্ভব হয়েছে। ফলে সেই মুক্তিকামী মানুষ, রাজপথের মানুষকে আমরা ধন্যবাদ দিতে চাই, কারণ তারাই এই আন্দোলনের আসলে প্রকৃত নেতা এবং প্রকৃত বিজয়ী।